স্বাভাবিকভাবে কাঁচা বাড়ি কেন, এর উত্তরটা যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আছে তারা দিতে পারে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে ভোট ঘোষণার আগের সবার বক্তৃতা আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে ৪৫,০০০ কোটি টাকা দিয়েছি আবাস যোজনাতে, ৪২ লক্ষ বাড়ি তৈরি করা। ৪২ লক্ষ বাড়ি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, এর ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন রাজ্য সরকার, তাহলে কেন টিনের বাড়ি বা কাঁচা বাড়ি এখনো থাকে? টাকাগুলো খেয়ে ফেললে, চুরি করলে তো হবেই। আমি সকালবেলা ভোরবেলা পোস্ট দেখছিলাম তৃণমূলের কিছু কর্মচারী, আমি পোস্ট দেখছিলাম, তাদের মধ্যে রেসপন্সিবল লোক আছে, ওদের পদাধিকারী আছে, বলছে বাংলার মেয়ে মাঝরাতে, শুভেন্দু সুকান্ত কোথায়, মাঝরাতে একটু খিঁচ মেরি ফটো করার দরকার আমাদের হয় না, খিঁচ মেরি ফটো করার দরকার বিজেপি নেতাদের হয় না। কাজটা সরকার প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টে। আমাদের সাংসদ জয়ন্ত রায়, আমাদের এমএলএ কৌশিক রায়, আমাদের মাদারিহাটের এমএলএ মনোজ টিগ্গারা, তারা প্রথমেই ভলেন্টিয়ার নিয়ে কাজে ঝাঁপিয়েছেন। আমাদের দিক থেকে ওরা করুন না, কোনো অসুবিধা নেই। আর যারা পোস্ট করেছেন শুভেন্দু কোথায় সুকান্ত কোথায়, তাদেরকে বলি আমাদের তো অবৈধ টাকা নেই, চার্টার ফ্লাইট নেই, ৬০০ কোটি টাকা ডিয়ার লটারি থেকে, ৪০০ কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার থেকে যাদের আছে, ওরা চার্টার ফ্লাইট আছে, উড়ে এসছেন, ভাইপোর আরেকটা আছে, উড়ে আসবেন। 3টে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আমাদের তো এসব নেই। আমাদের তো সীমাবদ্ধতার মধ্যে কমার্শিয়াল ফ্লাইটের টাইম ধরে আসতে হবে।